একটু আগেই যেটা বলছিলাম যে সামরিক শাসনের পথে চলে গেল বাংলাদেশ এবং হাসিনা পদত্যাগ করলেন। যথারীতি সেনাপ্রধান তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি সমস্তটা করে দেবেন। আসলে মানে এটা এই দল গঠন, সরকার গঠন ইত্যাদি করতে করতে আরও 1.5-2 বছর চলে যাবে সামরিক শাসনে। তারপরে আবার একটা জায়গায় আসলে তখন ভাবা হবে। তাহলে কি হলো? হাসিনা শেষ, ধরে নিলাম হাসিনা শেষ, আওয়ামী লীগ শেষ। তাহলে শুরু কার? শুরু সামরিক শাসন। যে ছাত্ররা এত আন্দোলন করলো, যাদের এত মৃত্যু, এত রক্ত, তারা কি পেল? তাদের পরিবার কি পাবে? হতে পারে কিছু হয়তো লামসাম আর্থিক সুবিধা পাবে, কিন্তু তারা যে উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে? কোটা তুলে দিতে হবে। আরে বাবা, কোটা তো হাইকোর্ট বলেই দিয়েছে যে 10% কোটা। কিন্তু যারা সবার রাস্তায় নেমেছে তারা সবাই কি চাকরি পাওয়ার যোগ্য, না চাকরি করবে? বুড়ো বুড়ো লোকেরা রাস্তায় নেমেছে চাকরি পাওয়ার জন্যে? না, এটা হচ্ছে বিএনপি, জামাত আর হচ্ছে সন্ত্রাসবাদীদের চক্র। তারা ভেবেছে হাসিনা সরকারকে ফেলে দিতে পারলে বিএনপিকে ডাকবে এবং বিএনপির দল বড়, বিএনপি জামাত মিলিয়ে একটা সরকার গঠন করবে। কিন্তু তা কি হবে? আমার অন্তত যেটুকু অভিজ্ঞতা, তাতে ওখানে সরকার গঠন অনেক পরে, অনেক পিছিয়ে গেল। সামরিক শাসন, সামরিক জুন্টা একবারে যদি দায়িত্ব পেয়ে যায়, মানে পাওয়ারের স্বাদ সে পেয়ে যায়, সহজে ছাড়বে? ছাড়ে কখনো? পাকিস্তানে কতবার হয়েছে, কতবার গণতান্ত্রিক সরকার হয়েছে, তাকে হটিয়ে দেওয়া সামরিক শাসন দখল করেছে। টানা 5 বছর কোনো সামরিক শাসন চলেনি, বেসামরিক শাসন চলেনি। সে তুলনায় বাংলাদেশে অনেক দিন চলেছে, মাঝে মাঝে এরকম চেঞ্জ হয়েছে, মিলিটারির হাতে গেছে, আবার ভোটে নির্বাচিতদের হাতে গেছে। হাসিনারও প্রায় 10 বছর হয়ে গেল। ফলে এদের তো 4 বছর করে হয়, যাই হোক, 2টো টার্ম হয়ে গেল, 8 বছর হয়ে গেল, যাই হোক, হাসিনা অনেক দিনই ছিলেন। এইবার কি হবে? তারপর ভারতের সঙ্গে যে সম্পর্কের যে জায়গাটা গেল, ভারতের সঙ্গে বাণিজ্য প্রায় কাট অফ হবে। কাট অফ হলে আলু কতই কিনবে, পেঁয়াজ কততে কিনবে, চাল ডাল তেল কততে কিনবে? ডাবল, 3 ডবল। এবং তারপরও তোমরা কোনো মুভমেন্ট করতে পারবে না, রাস্তায় নেমে সামরিক শাসনের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, সে সাহস তোমাদের হবে না। যে চালের দাম বাড়লো কেন, ডালের দাম বাড়লো কেন, রুটির দাম বাড়লো কেন, তেলের দাম বাড়লো কেন, জবাব দাও। এই জবাব আর কেউ দেবে না। তাহলে লাভটা কার হলো? লাভ হলো হাসিনা বিরোধী যে শক্তি, তারা হাসিনাকে হটাতে পারলো, এটাই তাদের লাভ। তাদের আর কোনো লাভের দরকার নেই, তাদের লাভ হাসিনাকে সরিয়ে দেওয়া। আপনি কি ভাবছেন তারেক রহমান লন্ডন থেকে এখানে চলে আসতে পারবে? আমার তো মনে হয় না। এবং যথারীতি খালেদা জিয়ার অবস্থা যা, তার নড়াচড়ার ক্ষমতা নেই। তাহলে সেখানে কে আসবে নেতা? ওদের অনেক নেতা আছে, করেল টরেল অনেকে আছে, কিন্তু তারা, নূর টুরেরা আছে, তারা তো খেয়ে করে মরবে। কে প্রধানমন্ত্রী হবে, কে যে দলের প্রধান হবে, এই নিয়ে খেয়ে করে মরবে। ফলে হাসিনার পতন মানে সামরিক শাসন, হাসিনার পতন সামরিক শাসন। যদিও মানে এটা বলা যায় যে ভারতবর্ষ যখন বিভক্ত হলো পাকিস্তান এবং ভারতের, তখন একটা জিনিস খুব পরিষ্কার বোঝা গেছে যে একটা দেশ, অর্থাৎ ভারতবর্ষ, তারা গণতান্ত্রিক ডেমোক্রেসিটাকে তারা অ্যাবেল করতে পেরেছে, প্র্যাকটিস করতে পেরেছে। আর অন্য যে অংশ, সে অংশটা প্র্যাকটিস করতে পারেনি।
তারা প্র্যাকটিস যতবার করেছে ততবারই সামরিক অভ্যুত্থান হয়ে সামরিক শাসন তাদের দখল করে নিয়েছে। এই অভ্যুত্থানের পিছনে যে সামরিক জুনতা সামরিক কর্তাদের ইন্ধন ছিল না কে বলবে? বাংলাদেশের এই যে বর্তমান যে ইয়েটা হলো, পতন ঘটল হাসিনার, তার পিছনে যে সামরিক বাহিনীর মদত ছিল না কে বলবে? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। তারা জানেই গণ অভ্যুত্থান করিয়ে না হলে অনেক আগেই এদের সামরিক বাহিনী কন্ট্রোল করে নিতে পারত। সামরিক বাহিনীর শুধু ঢাকার উপরে একটু ট্যাঙ্ক ফ্যাঙ্ক একটু এটা ওটা দেখালো, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু মনোযোগ দিয়ে কিছু করলো না। যেটুকু করেছে পুলিশ, কিন্তু পুলিশ করতে গিয়ে পুলিশ এখন বিপদে পড়েছে, পুলিশ মার খাবে, আবার পুলিশের বিরুদ্ধে মামলা হবে, এই এদের গুলি করে মেরেছে কতজনের বিরুদ্ধে মামলা হবে, তাদের ফাঁসিতে ঝোলানো হবে, ইত্যাদি ইত্যাদি হবে। সামরিক বাহিনী পুরো সুবিধাটা ফ্যাসিলিটিসটা নিয়ে বেরিয়ে চলে গেল, আর কি বলা যাবে? বাংলাদেশের এই পরিস্থিতি ভারতের অত্যন্ত নজরে রাখতে হবে, কারণ ভারতে কিছুটা তো সমস্যা বাড়লই, আর হাসিনা যদি ভারতে এসে আশ্রয় নেয় সেটাও একটা ভারতের গায়ে ছাপ পড়বে। কিন্তু এর থেকে নিরাপদ জায়গা তার আর আছে বলে মনে হয় না। ইংল্যান্ডে যে যাবে সেখানে গিয়েও তো তারেক রহমান আছে, আবার হাসিনা যে ঠাঁই নেবে সে দেশ কতটা তাকে রক্ষা করতে পারবে? কাজেই হাসিনার ভারতে আসা ছাড়া, সরাসরি দিল্লিতে যাওয়া ছাড়া তার আর দ্বিতীয় কোনো বিকল্প আছে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। আর কোনো পার্শ্ববর্তী কোনো এমন শক্তিশালী দেশ নেই যে হাসিনাকে শেল্টার দিতে পারে বা রক্ষা করতে পারে, একমাত্র ভারতকে দিতে হবে। তিব্বতের দালাই লামাকে যেমন আমরা এবার এত বছর ধরে রক্ষা করে চলেছি, আশ্রয় দিয়ে চলেছি, আমাদের হাসিনাকে এবং তার পরিবারকেও সেই আশ্রয় দিতে হবে। না দিলে সেটা অমানবিক হবে, যেহেতু হাসিনা সবসময় আমাদের ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। কাজেই পরিস্থিতির দিকে নজর আমরাও রাখছি, সবাই আপনারা রাখুন। কিন্তু একটা জিনিস হবে, আমার ধারণা যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, সামরিক বাহিনী ঠান্ডা করে দেবে পরিষ্কার। ওই ডেকে সব নেতাদের মাথাদের নিয়ে বলবে যে তোমাকে একটা মন্ত্রিত্ব দেবো, তোমাকে অমুক একটা অস্থায়ী সরকার গড়ব, এই করে কয়েকজনকে মন্ত্রী দিয়ে তাদের মাথাটা কিনে নেবে, নিয়ে নেতারা ঠান্ডা হয়ে গেলে জনগণ আর কী করবে? জনগণ নেতৃত্ব দেওয়ার কেউ থাকবে না, তখন এই ছাত্ররা কেউই থাকবে না, তাদের একটাই মনে শান্তি হবে, এই দেখো আমরা আন্দোলন করে হাসিনাকে হটিয়েছি। কিন্তু হটিয়ে লাভটা কী পেলে? কিচ্ছু লাভ পেলে না। 100 গুণ লস হলো, 100 গুণ। আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি, 100 গুণ লস হলো। আজ হোক 10 বছর পরে হোক, আবার আন্দোলন হবে বাংলাদেশে, সেদিন এই স্লোগানটা ঘুরে যাবে। 100 গুণ লস হলো বাংলাদেশের মানুষের এবং আন্দোলনকারীদের, মানে যারা আন্দোলন করেছেন নেতাদের লাভ হলো, বিপক্ষ নেতাদের লাভ হলো, কিন্তু আন্দোলনকারীদের কোনো লাভ হলো না, এটা প্রমাণ হবে। শিক্ষা বা দীক্ষা তো গেলই, যাদের সন্তান গেল, ব্যাস। শিক্ষা দীক্ষা এই সাধারণ জায়গায় ঘুরিয়ে আনতে বহুদিন লাগবে, 1-2 বছর অনেকের লাইফ শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আমি সুকুমার দেবনাথ। আপনাদের একটু অনুরোধ করব, আমাদের একটু লাইকস দেবেন, একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।